চাই জান্নাতে যেতে। এখন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আছে, সেই আমলগুলো আমাদেরকে করতে হবে। নিম্নে অনেক সময় আমাদের, বিশেষ করে আমার এমনও চিন্তা অনেক সময় হয় যে জাহান্নাম যে কঠিন জায়গা, যে জাহান্নামে একটা পাথর তার মুখে ফেললে 70 বছর লাগে তার তলদেশে পৌঁছতে, যার আগুন দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ উত্তপ্ত হবে, যার তর্জন গর্জন এমন হবে মনে হবে ফেটে পড়বে জাহান্নাম, তার এতে ওয়াহিয়া তাফুর, এটা ফুটতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে রাগে যেন জাহান্নাম ফেটে পড়বে। সেই জাহান্নামে মানুষকে পোড়ানো হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ হবে তার ইন্ধন। এই জাহান্নাম থেকে যেন আল্লাহ বাঁচান, এবং কোন রকম যদি উলট পলট হয়ে যে কোনো ভাবে যদি জান্নাত চলে যায় আলহামদুলিল্লাহ। এরকম অনেক সময় চিন্তা হয় যে আল্লাহ যেভাবেই হোক না কেন কোন রকম ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েন জান্নাতে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই জান্নাতে আমরা যদি একটা ঘরও পাই আলহামদুলিল্লাহ, আর জান্নাতে ঢুকলেই তো দুনিয়ার মতো 10টা দুনিয়ার পাওয়া যাবে, কিন্তু জান্নাতে একটা আপনার জন্য ঘর তৈরি করতে কিছু আমল আছে, সেটা করার চেষ্টা করতে হবে। সেই আমলটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়ান গায়রাল ফরিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে কোনো মুসলিম ফরজ ব্যতীত আল্লাহর জন্য প্রত্যেকদিন 12 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 12 রাকাত নফল অতিরিক্ত নামাজ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির জন্য বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ তার জন্য একটা বাড়ি ঘর নির্মাণ করবেন। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতে যদি একটা বাড়ি চান, তাহলে ওই যে একটু আগে বলেছি মসজিদে আগে আগে যাওয়া, এই সুন্নাতের নামাজটা কিন্তু পড়া হবে যদি আগে যান। আর যদি এমন টাইমে আমরা গিয়ে হাজির হই, ইমাম সাহেব আল্লাহু আকবার করে নামাজ শুরু করে দিয়েছে, তাহলে তো যেগুলো আগে সুন্নাত গেল কিনা, ছুটে গেল। যদি ওইরকম কোন জরুরি কাজ বা কোন রাস্তায় থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার স্বাভাবিক রুমে বসে আছি অথবা এরকম কোনো কাজে ব্যস্ত থেকে এই সুন্নাতের সুযোগটা ছেড়ে দিব বা ছুটে যাবে, আমার এমনটি যেন না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফরজ ব্যতীত 12 রাকাত নামাজ পড়বে দিনে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর, বাইতুন হচ্ছে বাড়ি, একটা বাড়ি নির্মাণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই 12 রাকাত সুন্নাত হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই 12 রাকাত হলো জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 এখানে চলে গেল। মাগরিবের পরে 2, এশারের পরে 2, তাহলে 2 2 4 6 4 10, ফজরের আগে 2, এ হলো 10 রাকাত। যেটা 4 রাকাত বলা হলো জোহরের আগে, এটা 2 রাকাত 2 রাকাত করে পড়াটাই উত্তম, কারণ সে হাদিসটা সহিহ। এবং যেটা 4 রাকাত একসাথে পড়ার, সে হাদিসটাকে কিছু আলেম ওলামা দুর্বল বলেছেন, মুহাদ্দিসিনে কিরাম। এজন্য আমরা 2 রাকাত 2 রাকাত করে পড়বো, এটাই হচ্ছে উত্তম। তবে কেউ যদি কোনো সময় পড়ে নেয় হয়তো অজানা অবস্থায়, তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে। তাহলে 12 রাকাত সুন্নাত আমরা ইনশাআল্লাহ কি করব? হেফাজত করব। আমল হলো কি? 12 রাকাত সুন্নাত আদায় করা, নামাজের আগের পরের সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত সুন্নাত আদায় করা। ফজিলত কি? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন। আল্লাহ যেন আমল করার আর এই ফজিলত গ্রহণের পাওয়ার লাভের আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা।